বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের আজকের এই পবিত্র মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই ভাটি এলাকার কৃতি সন্তান, এই ভাটি এলাকার একজন জীবন্ত কিংবদন্তি, ১০০ বছরের শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, যিনি সুদূর ঢাকা থেকে এসেছেন, কারণ ইনি একজন আশিক রাসূল এবং সুফিবাদে বিশ্বাসী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের আমাদের ভালোবাসার টানে উনি শুধু ঢাকা থেকে অষ্টগ্রাম এসেছেন। এই জন্য আমরা অষ্টগ্রামের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে ওনাকে সংগ্রামী অভিনন্দন, মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন অনেক উলামা মাশায়েখ, অনেক পীর দরবেশ এবং ধর্মপ্রাণ মুসলমানগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই পবিত্র মাহফিলে উদযাপন করছি সেই মহামান্বিত দিন যেদিন এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিমানগর থেকে একটি মিছিল এসেছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই। তো বন্ধুগণ, নূর নবীর আগমনে এই পৃথিবী হঠাৎ একদিন কেঁপে উঠেছিল অন্ধকারের শিকল ভেঙে আলো ছড়াবার বার্তায়। তিনি এসেছিলেন জুলুমের অন্ধকারকে চূর্ণ করে ন্যায়ের শিখা জ্বালাতে। তিনি এসেছেন কুসংস্কারের বিষ ধ্বংস করে ইসলামের আলো ছড়াতে। তিনি এসেছিলেন অমানবিকতা শিকল ছিন্ন ভিন্ন করে মানবতার পতাকা উড্ডীন করতে। তিনি এসেছেন এই পৃথিবীতে অন্ধকার দূরীভূত হয়েছে, আলোর আলোর পৃথিবী ভরে গেছে। শুধু পৃথিবী নয়, সপ্ত আসমান, সপ্ত জমিন, গ্রহতারা, নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই আজকের আমাদের এই পবিত্র মাহফিলে আমরা শুধুমাত্র আনন্দ করার জন্য আসি নাই, আমরা এসেছি নবীর প্রেমের দীপ্ত শপথের সে অঙ্গীকার নিতে যে আমরা মিথ্যাকে পরিহার করব, সত্য এবং ন্যায়কে আলিঙ্গন করব, আমরা হিংসা বিদ্বেষ পরিত্যাগ করব, আমরা দরিদ্র এবং অসহায় যারা আছে তাদেরকে ভালোবাসবো এবং নবীর সুন্নাহ মতে আমরা জীবন গড়ব। হে আল্লাহ, আমাদেরকে নবীর প্রেম দাও, আমাদেরকে নবীর মহব্বত দাও, আমাদেরকে নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দাও এবং আমাদেরকে নবীর দিদার দাও, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে। আমাদেরকে শাফায়াত দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত দাও পরকালে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তার বক্তব্য শুনছেন, আসলে অনেকেরই ধৈর্য ত্রুটি অজ্ঞতা কারণে এত গরমের মধ্যে গত রাত্র আমাদের একটা অনুষ্ঠান ছিল, সারা রাত্র অনেকেই জাগ্রত ছিল। আমি অনেকেই সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেকেরই বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে না, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। এখন বক্তৃতা দেওয়ার মতো অনেক লোকে আছে, সুতরাং যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, সেই হিসাবে আমরা আর মেহরবানি করে সকলেই মনে কেউ কষ্ট রাখবেন না। আমরা আজকে আর কারণটা দিয়ে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমি এবং আমার অষ্টম উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মকুল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।